আজকে রান্না হয়েছে করকনাথ মুরগি। তার মাংসটা কতটা কালো দেখুন, এই দেখুন একদম কালো। বাবুকে খাওয়াতে বসে পড়েছি, ভেতরটা শুধু দেখুন, দেখলে মনে হবে যেন কীরকম একটা খেতে ইচ্ছে নেই, কিন্তু এই করকনাথ মুরগির বিশেষত্ব এটাই, মাংসটা পুরো কালো হবে, মুরগিটাও যেরকম কালো মাংসটাও কালো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি, আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘরে ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে কিন্তু একদম ভোর ভোর উঠে পড়েছি। দেখুন এখনও কুয়াশা রয়েছে, হালকা হালকা রোদ্দুর চিকচিক করে উঠছে। সেই সময় দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে কিন্তু মাংস রান্না করব, একদম গোটা মুরগি দিয়ে। আর মুরগিটা দেখলেই কিন্তু আপনারা চমকে যাবেন। কালকে রাতেই তোমাদের দাদাভাই এনেছে, তাই একদম ভোর ভোর সকাল সকাল উঠে আপনাদের সঙ্গে শেয়ার করছি। মুরগিটা একদম নতুন ধরনের মুরগি, সকাল সকাল বাতাস। মুরগিটা দেখুন একদম গোটা কালো মুরগি। এর নাম কিন্তু করকনাথ মুরগি, জানেন তো। এর মাংসগুলো একদম কালো কালো হবে, দেখতে কতটা কালো দেখুন, সম্পূর্ণ কালো। ভোরে ভোরে উঠে কিন্তু গরম জল করে ফেলেছি। এইবার গরম জলে ছাল তোলার জন্য ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। আর এই মুরগিটা কিন্তু সাগর থেকে আনা হয়েছে, সাগর গেছিল, সেখানেই দেখতে পেয়ে এনেছে। আমাদের এদিকে খুব একটা পাওয়া যায় না। ভালোভাবে পালক তুলে পরিষ্কার করে নিয়েছি, আবার পরিষ্কার জলেও ধুয়ে নিয়েছি। এই যে পাগুলো দেখুন একদম কালো, করকনাথ মুরগি তার জন্য একদম তার মাংস কালো। পাগুলো তো একদমই কালো, এগুলো যদিও এক একটুকু রয়েছে, পাগুলো একদম কতটা কালো দেখুন। চলো এবার কাটি। মুরগিটা কিন্তু বেশ শক্ত রয়েছে, একদম ঘরের কিন্তু খাওয়া মোরগ। অনেক সময় মেস খাওয়া মোরগ হয়, এগুলো কিন্তু একদম ঘরের খাওয়া মোরগ। সব একটা একটা আলাদা করে নিচ্ছি। বটিটাও আজকে একটু অসুবিধাই করছে। কাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, পায়ের নখগুলো কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। আর কতটা কালো মাংস ভালো করে একবার দেখুন। এই যে পিসগুলো দেখুন, পিসগুলো দেখুন একদম কালো। আমাদের ছোট জামাইবাবু আর তোমাদের দাদাভাই দুজন মিলে কিন্তু সাগরে গেছিলো, সেখান থেকেই এনেছে। তবে খুব একটা বড় পাইনি, তাই ছোটোটাই এনেছে। মাংস হাড় সব কিছু, এই যে হাড়টা শুধু দেখুন কতটা কালো। মাংসটাকে আবারও একবার কিন্তু ভালো পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি, বাড়িতে কেটেছি তো তাই বারবার আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আজকে কিন্তু আমি এটাকে প্রেসার কুকারেই রান্না করব। এই সব মাংস বিশেষ করে এই করকনাথ মুরগি না প্রেসার কুকারে ঠিকঠাক ভালো জব্দ হয়, তার জন্য প্রেসার কুকারটা এনেছি। প্রথমেই প্রেসার কুকারে দিয়ে দেব মাংসগুলো। ছোট্ট মুরগি তাই অল্প করেই মাংস বেরিয়েছে। এই করকনাথ মুরগি কিন্তু ক্যান্সার রোগীদের জন্য খুবই উপকারী একটা খাদ্য। সকলেই খেতে পারে, বিশেষ করে ক্যান্সার রোগীরা খেলে কিন্তু খুবই ভালো হবে। দিয়ে দেব পেঁয়াজ কুচি। আজকে কিন্তু কড়াইতে না কষে প্রেসার কুকারের মধ্যে রান্না করব। কড়াই থেকে কিন্তু দ্বিগুণ স্বাদ হবে। এরকমভাবে একবার রান্না করবে। বাবু আবার সকাল সকাল উঠে কাশতে লেগে গেছে, ঠান্ডা লেগে গেছে ওর। দিয়ে দিলাম টমেটো কুচি, রসুন বাটা, কয়েকটা গোটা রসুন। আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। রসুন বাটা দিয়েছি তাই আদা রসুনের পেস্ট আমি একটাই দিলাম, খুব বেশি দিলাম না। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে আলু দিতেও পারেন, আমি কিন্তু এই মুহূর্তে দিলাম না, তবে পরে কিন্তু কয়েকটা দেব। দিয়ে দেবো হলুদের গুঁড়ো 3 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরের বদলে আপনারা এখানে গুঁড়ো জিরেটাও ব্যবহার করতে পারেন। আর প্রেসার কুকারে ঠিক এই রকমভাবে যখন রান্না হবে না, তখন কিন্তু সরিষার তেল ছাড়া রান্নাটা একদম অসম্পূর্ণ। দিয়ে দেবো কয়েকটা গোটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো তেজপাতা,
ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দেবো। এই মুরগি একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না, তবে অসুস্থ রোগীদের জন্য কিন্তু পাতলা ঝোল খাওয়াটাই বেটার। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দারুণ একটা কালার আসার জন্য। দিয়ে দেবো সরিষার তেল, বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে। সমস্ত মশলার সঙ্গে মাংস একদম মেখে একাকার করে দিতে হবে। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে যখন বসিয়ে দেবেন না, যা সিটি মারার সঙ্গে সঙ্গে কিন্তু একদম দারুণ সেন্ট বেরোবে। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি কিন্তু হাত ধুয়ে জলটা অন্য কোথাও ফেলবো না, এর মধ্যেই দেবো। বেশ কিছুটা জল কিন্তু আমি এনেছিলাম, বাবু ফেলে কিন্তু জল কমিয়ে দিয়েছে, তাই এখন আমি পরিমাণ মতো জলটা দিতে পারলাম না। এই যে হাতের মশলাগুলো না, এগুলোতেই স্বাদ, জানেন, মা ঠাকুমারা বলতে কিন্তু এরকম। পরিষ্কার করে আমি মাংসের উপর হাতটা ধুয়ে নিলাম। এটাতে আর কিছুটা জল দেবো আমি, তারপর ঢাকনা দিয়ে এটাকে কিন্তু গ্যাসে বসিয়ে দেবো। আজকে উনুনে রান্না করার মতন একদমই সময় নেই, বাড়িতে একটু আত্মীয় আসবে, তার জন্য এটাকে আমি গ্যাসেই রান্না করব। তবে 10 থেকে 15টা, কিংবা যদিও 15টাতে একটু মনে সন্দেহ থাকে, 20টা সিটি মেরে কিন্তু নামিয়ে নিতে হবে। 20টা সিটি মেরে নামিয়ে নেওয়ার পর সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটাতে কিন্তু বেশি বেশি করে সিটি মারতে হবে, এই মাংসটা কিন্তু খুবই শক্ত হয়। বেশ কিছু সময় পরে ফিরে চলে এসেছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলবো। করকনাথ মুরগি কিভাবে রান্না হলো সেটাই এবার দেখার পালা। ওয়াও, কি অসম্ভব মজাদার দেখতে হয়েছে, শুধু দেখুন। মাংসগুলো একদম কালো কালো হয়ে গেছে। এই যে মাংসগুলো দেখুন, যতটা কালো ছিল না, রান্নার পরে আরও অসম্ভব কালো হয়ে গেছে। দারুণ একটা সেন্ট উঠছে কিন্তু। আলুগুলো এখন নতুন, তার জন্য আলুগুলো কিন্তু এগারটা ভেঙে গেছে। দেখতে যতটা সুন্দর এই মুরগি রান্নার পর কিংবা রান্নার আগে, অসম্ভব তো কালো, খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর। আর বিশেষ করে এইরকমভাবে যদি এই মুরগিটা রান্না করে যায় না, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার এই করকনাথ মুরগির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নিত্য নতুন ধরনের রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন 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 ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।